ইনস্টামার্ট থেকে কিনলাম হ্যাভেলসের একটি হেয়ার ড্রায়ার। দেখতে পাচ্ছেন এই যে ছবিতে, এই প্যাকেটের ভিতরে এই যে এগুলি রাখা ছিল হেয়ার ড্রায়ার। তারপরে এই যে 3টে অ্যাটাচমেন্ট, এই একটা, এটা ম্যানুয়াল। আপনাদের একটা একটা করে বলি। এই ছবিতে দেখতে পাচ্ছেন হেয়ার ড্রায়ার, এর সামনে এখানে অ্যাটাচমেন্টটা লাগানো আছে। যে অ্যাটাচমেন্টটা নিয়ে এই যে বলা আছে, এই যে এটা, এই অ্যাটাচমেন্টটা, এটা হচ্ছে এরো ফোকাস অ্যাটাচমেন্ট, যেগুলো এই যে এরকম চুলের জন্য এই এরো ফোকাস অ্যাটাচমেন্টটা দূর থেকে ড্রাই করতে হবে। আর এটার জন্য রয়েছে আপনার আপনার কুইল স্টাইল কম, যেটা এই যে এটা দেখাচ্ছে, এটা কুইল স্টাইল। এটা দিয়ে আপনার এই চুল, এই নর্মাল প্লেন স্মুথ চুলের জন্য এই এই কুইল স্টাইল কম দিয়ে আপনার ড্রাই করতে হবে। এবং তারপরে এটা হচ্ছে ডিফিউজার, মানে খুবই কার্লি হেয়ারের জন্য এই ডিফিউজার, এরকম স্টাইল করার জন্য এটা ইউজ করা হবে। আচ্ছা, এরপরে আসি ডেমোতে, এবং এরপরে কী সুইচগুলো আছে বলে দিই। এখানে একটা হুক আছে, আপনি ঝুলিয়ে রাখতে পারবেন। তারপরে এখানে আপনার সুইচ আছে, লো লো, ফার্স্ট অফ, দেন লো, তারপরে হাই। মানে প্রথমে এটা আপনি লোতে দিলেন, তারপরে হাইয়ে দিলেন। তারপরে এখানে একটা আছে কোল্ড শট বাটন, এটা দিয়ে আপনি ঠান্ডা হাওয়া পাবেন। আচ্ছা, এটা প্রথমে লাগিয়ে নিচ্ছি, লাগিয়ে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, এটা দেখতে পাচ্ছেন একদম ভিতরটা হানিকম করা আছে, এই চুলটা আপনার ভিতরে ঢুকে যাবে না। খুবই সুন্দর ব্যবস্থা। আর এটাও এই শেপটা এরকম হওয়ার জন্য একদম এয়ারটা ফোকাসড হবে। আর এইভাবে যখন এটা অন করলেন, এটা হচ্ছে লো মোডে। এরপরে তারপরে যখন এটা দিলেন তখন হাই মোডে, যদি দূর থেকে এরকমভাবে গরম করতে হবে। দূর থেকে নেবেন, তো সরাসরি ডাইরেক্ট আপনি এতে করবেন না। আর এই কোল্ড শটটা ইউজ করা হয় আপনার, এটা লো মোডে দিলেন কিংবা হাই মোডে দিলেন, প্রেস করতে হবে। তাহলে কিছুক্ষণ পরে, 2 মিনিট পরে আপনার কোল্ড হাওয়া বেরোতে থাকবে। এই কোল্ড হাওয়াটা দিয়ে আসুন সবসময়, আপনি যখন সবসময় তো আপনি যদি আপনি ব্যবহার করেন এই হেয়ার ড্রায়ার, গরম হাওয়া দিলে আপনার যদি স্ক্যাল্পে পড়ে, স্ক্যাল্প ড্রাই হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে আপনি যদি কোল্ড হেয়ার দিয়ে, যদি ওই কোল্ড শট বাটন ইউজ করে ঠান্ডা হাওয়া দিয়ে আপনি যদি চুলটাকে শোকান, তাহলে আপনার স্ক্যাল্প অনেক ভালো থাকবে। ওকে গাইজ, তারপরে আরেকটা পয়েন্টস, যেটা আরেকটা আছে, এটা হচ্ছে এই যে এটা, এই পিছন দিকে এটা আপনি খুলতে পারেন। পিছন দিকটা এটা খুললে, এটাও ডিটাচেবল, এটা খুলেও আপনি ক্লিন করতে পারেন। আর তারপরে এটাও হচ্ছে ফোল্ডিং করা যায়। এটা ফোল্ডিং করে আপনি কোথাও বাইরেও নিয়েও যেতে পারেন, লাগেজের সঙ্গে প্যাকিং করার অনেক সুবিধা হবে। মোটামুটি সবই আমি দেখিয়ে দিয়েছি। ওকে, থ্যাঙ্কস।